ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা দূরের কথা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিদান দিয়েছিলেন যে এই আইনের বিরুদ্ধে আন্দোলন দিল্লিতে গিয়ে করতে হবে। সুতরাং এর জবাব আগামী বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আগামীকাল মালদার চাঁচলে এক অধিকার সমাবেশে একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অন্যান্য অনেকের সঙ্গে আমিও মামলা করেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস তো করেনি। এই নিয়ে বিধানসভাতেও তারা কোনো প্রস্তাব উত্থাপন করেনি। আসলে তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেকেই এই সম্পত্তি আত্মসাৎ করে বসে রয়েছে। তার সুস্পষ্ট অভিযোগ কলকাতার মেয়র তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম এর মধ্যে আছেন। এমনকি তৃণমূল কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসও ওয়াকফ সম্পত্তির ওপর দাঁড়িয়ে আছে। তাই আমরা যখন এই সম্পত্তিগুলি উদ্ধারের কথা বলছি, তখন তৃণমূল কংগ্রেস আমাদের বিজেপির দালাল বলছে। কিন্তু বিজেপির বিরুদ্ধে ক্ষুদ্র শক্তি নিয়ে আমরাই লড়ছি, কারণ বিজেপি শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের শত্রু নয়, তারা গরিব হিন্দু, দলিত, আদিবাসীদেরও শত্রু। এক কথায় তারা মানবতার শত্রু। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের নিরন্তর আদর্শগত লড়াই চালাতে হবে। আইএসএফ চেয়ারম্যান আরও বলেন, আগামীকাল জাতীয় কৃষক দিবস। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী তাদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে কৃষকদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, কিন্তু তারা একবারও স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না। এটা মনে করিয়ে দেওয়া দরকার যে এই রাজ্যের একজন কৃষকের মাসিক আয় ৮,০০০ টাকারও কম, অথচ এখানে কৃষি জমি রয়েছে প্রায় ১ কোটি হেক্টর। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে কৃষকের মাসিক আয় অনেক বেশি। কৃষকের আয় বাড়ানোর জন্য এই রাজ্যের সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না, শুধু পাতা জোড়া ঝলমলে বিজ্ঞাপনে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তিনি বলেন, অবিলম্বে রাজ্য সরকারকে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে। কমিশন বলেছিল যে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি কৃষকের উৎপাদন খরচের তুলনায় অন্তত ৫০% বেশি হওয়া উচিত। এই অধিকার সমাবেশে উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার পর্যবেক্ষক মোহাম্মদ কামরুল হোসেন মুকুল, মালদা জেলার নেতৃত্ব তথা মোথাবাড়ি বিধানসভার পর্যবেক্ষক মোহাম্মদ আলী কালিমুল্লাহ ও সুজাপুর বিধানসভার পর্যবেক্ষক মোহাম্মদ করিমুল্লাহ হক। এই অঞ্চলে আইএসএফের এটাই প্রথম বড় সমাবেশ, কিন্তু মানুষের উপস্থিতি ছিল নজর কাড়ার মতন।